ইন্টারনেটের সাহায্য না নিয়ে এই মুহূর্তে ঠিক কয়জন ভাষা শহীদের নাম বলতে পারবেন? কমেন্টে জানান। 21শে ফেব্রুয়ারি 2025 ভাষা শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 1952 সালের এই দিনে মানে 73 বছর আগে আমাদের রাষ্ট্রভাষা বাংলার জন্য আমাদের দেশেরই কিছু সন্তান নিজেদের জীবন উৎসর্গ করতে রাজি হয়েছিল। তার বিনিময়ে আমরা আজ বাংলায় কথা বলতে পারছি, আমাদের রাষ্ট্রভাষা বাংলা। 1947 সালের পাকিস্তান আর ভারতের ভাগ হবার পর পাকিস্তানের যে স্থপতি মোহাম্মদ আলী জিন্নাহ উনি 1948 সালে ঢাকায় আসেন। মার্চ মাসের 21 তারিখে উনি রেসকোর্স ময়দানে ঘোষণা করেন যে ইস্ট পাকিস্তান মানে এখনকার বাংলাদেশের যে নামটা ছিল সেটা ছিল পূর্ব পাকিস্তান, সেখানে রাষ্ট্রভাষা উর্দু থাকবে, উর্দু এবং শুধুমাত্র উর্দু। সেই ঘোষণা বাংলাদেশের জনগণ মানে তৎকালীন পূর্ব পাকিস্তানের জনগণ ভালোভাবে নেয়নি। তার কয়েকদিন পরেই 1948 সালের 24শে মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা সমাবর্তন অনুষ্ঠান ছিল। ওই সমাবর্তন অনুষ্ঠানে মোহাম্মদ আলী জিন্নাহ আবার বলেন যে উর্দুই হবে পাকিস্তানের মানে অবিভক্ত যে পাকিস্তান ছিল সেটার একমাত্র রাষ্ট্রভাষা। ওই সমাবর্তন অনুষ্ঠানে আব্দুল মতিন নামে একজন শিক্ষার্থী চেয়ারের ওপর দাঁড়িয়ে যান এবং এটা অসম্ভব বলে চেঁচিয়ে ওঠেন। সেই আব্দুল মতিন ভাষামতি নামেও পরিচিত হন। তাকে বলা হয় ভাষা আন্দোলনের অন্যতম সংগঠক। সেই থেকে ভাষা নিয়ে যেই দ্বৈরথ পাকিস্তানগুলোর মধ্যে মানে পূর্ব আর পশ্চিম পাকিস্তানের মধ্যে শুরু হয় সেটা চলতে থাকে 1952 সাল পর্যন্ত। 1952 সালের জানুয়ারি মাসের শেষ সপ্তাহে তখনকার প্রধানমন্ত্রী মানে পাকিস্তানের প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিন ঘোষণা করেন যে উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। স্বভাবতই পূর্ব পাকিস্তানের জনগণ এটাকে খুব ভালোভাবে নেয়নি, কারণ পূর্ব পাকিস্তানে প্রায় সব মানুষই বাংলায় কথা বলতো। অফিস আদালতের কিছু কাজ আর সাহিত্য চর্চার কিছু ব্যক্তি উর্দুটাকে চালু রাখলেও বাংলায় ছিল মানুষের কাছে অনেকটা একমাত্র ভাষার মতো। সে কারণে পশ্চিম পাকিস্তানের এই পদ্ধতি, এই ঘোষণা পূর্ব পাকিস্তানের লোকজন কখনোই মেনে নেয়নি। ফলশ্রুতিতে 21শে ফেব্রুয়ারি 1952-তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা প্রতিবাদ সমাবেশ এবং মিছিল ডাকা হয়। পাকিস্তান সরকার ওই মিছিল এবং প্রতিবাদ সমাবেশ পণ্ড করার জন্য 144 ধারা জারি করে এবং সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করে ওই এলাকায়। কিন্তু বাংলাদেশের মানুষ কখনোই কর্তৃত্ববাদ আর বুলেটের বিপক্ষে পিছিয়ে যায়নি। 1952 সালে 21শে ফেব্রুয়ারি সেই মিছিল এবং প্রতিবাদ অনুষ্ঠিত হয় এবং ওই মিছিলে পাকিস্তানি পুলিশ গুলি চালায়। পুলিশের ছোড়া সেই গুলিতে নিহত হন আব্দুল জব্বার, আবুল বারকাত, রফিক উদ্দিন, আব্দুল সালাম এবং শফিউর রহমান। এর মধ্যে আব্দুল জব্বার এবং আবুল বারাকাত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়েরই শিক্ষার্থী। আব্দুল সালাম একটি সরকারি দপ্তরে পিয়নের কাজ করতেন এবং সাথে রিক্সাও চালাতেন। রফিকুদ্দিন আহমেদ ছিলেন একজন প্রিন্টিং প্রেস মালিকের সন্তান। শফিউর রহমান ছিলেন হাইকোর্টের একজন কর্মচারী। পুলিশের গুলিতে এই ব্যক্তিরা শহীদ হবার পর পুরো দেশ ফুঁসে ওঠে। উর্দুকেই পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে চাপিয়ে দেওয়ার যেই ইচ্ছা সেটা আর হালে পানি পেল না। শহীদদের এই তালিকা শুধুই 5 জনেই কিন্তু সীমাবদ্ধ নয়। 22শে ফেব্রুয়ারি 1952-তে এই হত্যাকাণ্ডের প্রতিবাদে আবার একটি মিছিল বের হয়। ভিক্টোরিয়া পার্ক মানে যেটা বর্তমানে বাহাদুর শাহ পার্ক নামে পরিচিত, ওই এলাকাতে মিছিলটা চলাকালে নবাবপুর, ভিক্টোরিয়া পার্ক এই অংশগুলোতে পুলিশ আবার গুলি চালায়। এখানে অলিউল্লাহ নামে একজন শিশু শহীদ হন, যার বয়স তখন ছিল 8 অথবা 9 বছর। এছাড়া আবদুল আউয়াল নামে আরেকজনের নাম জানতে পারা যায়, যিনি 22 ফেব্রুয়ারি হত্যাকাণ্ডে শহীদ হয়েছেন বলে তথ্য রয়েছে। অত্যাচারীর বুলেটের বিপক্ষে বাংলাদেশের ছাত্র জনতা আর শিশুদেরও নিজের জীবন বিলিয়ে দেওয়ার যে ইতিহাস সেটা আসলে অনেক পুরনোই। রক্তক্ষয়ী এই ঘটনার প্রবাহের পর 1956 সালের 29 ফেব্রুয়ারি, যেদিন লিপ ইয়ার ছিল, সেদিন পাকিস্তান রাষ্ট্র বাংলাকেও একটা রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয়। 1999 সালের নভেম্বর মাসে ইউনেস্কো 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দান করে। ভাষার জন্য এভাবে জীবন বিলিয়ে দেওয়া জাতি পৃথিবীতে আর পাওয়া যাবে কিনা সেটাও আসলে একটা কথা। তাই ইউনেস্কোর এই স্বীকৃতি আমাদের জন্য অনেক বড় একটা অর্জন হিসেবে বিবেচিত হয় এবং আসলেই দেখা যায় যে 21শে ফেব্রুয়ারিকে পুরো পৃথিবী মাতৃভাষা দিবস হিসেবে পালন করছে। একজন বাংলাদেশি হিসেবে এবং বাংলাদেশি জাতি হিসেবে এটা আমাদের জন্য আসলে অনেক বড় একটা পাওয়া। তার পরের বছর মানে 2000 সালে ভাষা শহীদদেরকে 21শে পদকে পুরস্কৃত করা হয়। ভাষা শহীদদেরকে 21শে পদক দিতে আমাদের 48 বছর লাগলো। যারা এই দেশটাকে শাসন করেছে তারা তো নিজেদেরকে দেশপ্রেমিক বলেই দাবি করে, তাই না?
এর সাথে আরেকটা দুঃখজনক জিনিস যদি আমরা যোগ করি, 5 জন রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত ভাষা শহীদ থাকার পরও সবার কবর কিন্তু সংরক্ষণ করা হয়নি। মাত্র 3 জনের কবর সংরক্ষণ করা গিয়েছিল। আর ভাষা শহীদ রফিকুদ্দিন আহমেদ এবং ভাষা শহীদ আব্দুল সালাম, এই দুজনের কবর আর সংরক্ষণ করা যায়নি, এবং তাদের কবর যে এখন কোথায় আছে তা কেউ জানেও না। পৃথিবীতে অনন্য উদাহরণ সৃষ্টি করা এইসব শহীদদেরকে তাদের কবরটা সংরক্ষণ করার মতো সম্মানও আমরা জানাতে পারিনি।